আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে বিসমিল্লাহ না বলেই দুধ খাওয়ায়, সেই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, কাউকে বলা লাগবে না। ওই খাদ্য শয়তান খায় যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না। তখন মানুষও খায়, শয়তানও খায়। তো অনুবাদক 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আমরা ওভাবে বলছি। হাদিস বুখারী মুসলিম, কোনো সন্দেহ আছে এই কথা বলতে পারি না। তাহলে শরীয়তে এরকমই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সূর্য ডুবতে যাবে, ডুবছে, ডুবে গেছে, এরকম সময়ে বাচ্চাদেরকে ছাদের উপরে নিয়ে যায় না, ফাঁকা জায়গায় নিয়ে যায় না। ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান যত বাচ্চা ছেলে পাবে, ছেলে মেয়ে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে বা কোনো একটা বিপদে ফেলে দিবে। ছেলে তখন বমন করবে, খুব রাতে কান্নাকাটি করবে। ঠিক সন্ধ্যার সময় যখন আজান হচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, এই সময়ে ছেলেকে রাস্তাঘাটে, বাইরে, আগে নেই, উঠানে, ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, ছেলে মেয়ে। ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন এশারাত কাছাকাছি হয়ে এসেছে, তখন শয়তান ওখান থেকে ফিরে এসেছে, সে অন্য জায়গায় চলে গেছে। এখন বাচ্চা বাইরে আসতে পারে রাত বেশি হলে, তবে সন্ধ্যার সময় নয়। একথা বলার পরে তিনি বলছেন, গুল্লিকুল আবওয়াব আযকুরুল্লাহ, রাতে শোয়ার সময়তে দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা বন্ধ করার সময়, জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। আমরা সবাই জীবিকা নির্বাহ করি, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরস্পরকে বলে দেখি, দরজা বন্ধের সময়তে বিসমিল্লাহ সাধারণত মনে থাকে না। যদিও এই বক্তব্য আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আগেও শুনেছি, কিন্তু তা বাস্তবে নিয়ে আসতে পারিনি। আহল পরিবার সবাই মিলে পরামর্শ করে মাঝে মধ্যে বৈঠক করে এটা চালু করতে হবে। এটা তো হাদিস, করাই লাগবে। তার জন্যই খুতবা শুনতে এসেছি কত দূর দূরান্ত থেকে, কত দূর থেকে, কোথায় ময়মনসিংহ, আর কোথায় সিলেট, আর কোথায় আপনার লক্ষ্মীপুর, সেখান থেকে এসেছি, আরো শহরের বিভিন্ন কোণা থেকে। তাহলে ভালোবাসা মানে প্রাণপণে চেষ্টা করতে হবে ও হাদিসটার প্রতি আমল করা। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার বক্তব্যে অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি সবসময় কোরআন এবং হাদিসের অনুবাদ করে আমার পুরো সময়টা পূর্ণ করার প্রাণপণে চেষ্টা করি। তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে, তবে কথা বারবার দেখে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অকু কেরাবাকুম আযকুরুল্লাহ, খাদ্যের পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, যত খাদ্যদ্রব্যের পাতিল